স্বাগতম আপনাকে অবিশ্বাস্য এবং সত্যি চ্যানেলে। আজ আমরা আলোচনা করব 2025 সালের প্রথমার্ধেই বিশ্বের যেসব গুরুত্বপূর্ণ নতুন যুদ্ধ এবং সংঘাত শুরু হয়েছে। এসব সংঘাত শুধু কয়েকটি দেশের নয়, গোটা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে এবং বিশ্ব রাজনীতির পরিধিকে বদলে দিচ্ছে। আজকের ভিডিওটি হবে সম্পূর্ণ তথ্যভিত্তিক, বিশ্লেষণধর্মী এবং বাস্তব সমৃদ্ধ। শুরু করার আগে একটা কথা, চ্যানেল সাবস্ক্রাইব করেন আর বা নাই করেন তবে ভিডিওতে একটা লাইক করবেন। 2025 সালে জুন মাসে ইসরায়েল ইরানের একটা পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ব অনেক দিন ধরেই উদ্বিগ্ন ছিল। ইসরায়েলে হামলা চালানোর মাধ্যমে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা ব্যাহত করতে চেয়েছিল, কিন্তু ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যুদ্ধকে তীব্র করে তোলে। ইসরায়েলি বাহিনী প্রথম আঘাত হানে একটা সুপার সিক্রেট নিউক্লিয়ার স্থাপনায়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক ধোঁয়াশা ছিল। তারপর ইরান এর উত্তরাত্তর প্রতিরোধ গড়ে তোলে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মিত্র এবং বিদ্রোহী গোষ্ঠী যেমন হুতি বিদ্রোহী ও হিজবুল্লাহর মাধ্যমে পাল্টা হামলা চালায়। এই যুদ্ধ এখন শুধু ইসরায়েল ইরান পর্যন্ত সীমাবদ্ধ নেই, উভয় যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবও এতে জড়িত হয়েছে। ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বিদ্রোহ, হিজবুল্লাহ। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। নিরাপত্তা পরিষদে মার্কিন ও রাশিয়ার মতো পার্থক্যের কারণে কড়া পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। ইইউ, রাশিয়া, চীন মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছে। মালাকার অঞ্চলে শুরু হওয়া এই সংঘাতের মূল কারণ হল সম্পদ নিয়ন্ত্রণ এবং জাতিগত বিরোধ। দক্ষিণ সুদানের এই অংশে শাসন ব্যবস্থার দুর্বলতা ও মিত্রতা ভেঙে যাওয়া মালয়েশিয়াগুলো দখল ও ক্ষমতার জন্য লড়াই করছে। 2025 সালের মার্চ মাসে মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এর ফলে হাজার হাজার মানুষ ত্রস্ত হয়েছে এবং এলাকায় বিশাল মানবিক সংকট সৃষ্টি হয়েছে। দক্ষিণ সুদানের সরকার পরিপন্থী বাহিনী, জাতিগত বিদ্রোহী মালয়েশিয়া, জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন। জাতিসংঘ মহামানবিক সংকটের বিষয়ে উদ্বিগ্ন হয়ে শান্তির জন্য সেনাদের মোতায়েন করেছে। আফ্রিকান ইউনিয়ন মূল আলোচনায় অংশ নিচ্ছে, কিন্তু সফলতা সীমিত। কঙ্গো রুয়ান্ডা সীমান্তবর্তী M23 বিদ্রোহীর দখলে পড়ে গেমা শহর, যা প্রায় 2025 সালের জানুয়ারি মাসে শুরু হয়। মূল কারণ ছিল সীমান্ত এলাকায় ক্ষমতা ও নিরাপত্তার নিয়ন্ত্রণ। বিদ্রোহীরা হঠাৎ করেই গোমা শহরে প্রবেশ করে কঙ্গো সরকারের বিরুদ্ধে শক্তিশালী বিদ্রোহ শুরু করে। রুগান্ডার সমন্বিত এই বিদ্রোহীরা বেশ কিছু বছর ধরে স্বয়ং ছিল, কিন্তু এবার তা বড় আকারের সংঘাতের রূপ নেয়। M23 বিদ্রোহী গোষ্ঠী, কঙ্গো সরকার, রুয়ান্ডা, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংকট মোকাবেলায় নিয়োজিত। রাজনৈতিক সমাধান এখনো দূরদর্শী, আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন।
বানু মালয়েশিয়া দীর্ঘদিন ধরে আমহারা অঞ্চলের শহর। 2025 সালের শুরুতে তারা কেন্দ্রীয় ফেডারেল বাহিনীর বিরুদ্ধে আক্রমণ বৃদ্ধি করে ড্রোন হামলা ও শহরের নিয়ন্ত্রণ করে তীব্র সংঘাত শুরু হয়। বানু মালয়েশিয়া ডিপিআর কেন্দ্রীয় ফেডারেল বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আমেরিকা ও ইইউ সংঘাত বন্ধের জন্য আহ্বান জানায়। জাতিসংঘ মানবিক সাহায্যে প্রেরণ করেছে। 2025 সালের প্রথমার্ধে শুরু হওয়া এই যুদ্ধগুলো আমাদের দেখিয়ে দিয়েছে কত সহজে রাজনৈতিক, অর্থনৈতিক ও জাতিগত ইস্যু বিশাল সংঘাতের রূপ নিতে পারে। বিশ্ব এখন শান্তির পথে কতটা এগিয়েছে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনার মতামত কি? সংঘাতগুলো কিভাবে সমাধান হতে পারে?